আমরা গ্রামের লোক বস, তাই আমরা কম উপকরণ দিয়ে খুব ভালোভাবে রান্না করতে। এইরকম যদি রান্না বাড়িতে করা হয় তো বাড়ির বাচ্চারা চেটেপুটে ভাত খেয়ে শেষ করে দেবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আলু এবং পটল এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো আমি সেই ভালো করে ধুয়ে রাখা কাটা পটল এবং আলুগুলো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ঠিক এইরকম করে ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এর সাথে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর গন্ধটা চলে যাচ্ছে। যেই ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দিব আমরা বেটে রাখা পোস্ত, বাদাম, কাঁচা বাদাম এবং ওর সাথে বেটে রেখেছিলাম পেঁয়াজ, একসাথেই ভালো করে বেটে রাখা হয়েছিল, ওটা দিয়ে দিব এবং ভালোভাবে একটু নেড়ে কিছুক্ষণ এরকম ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যায়। তারপর নেড়ে চেড়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দিয়ে যাবেন। বাড়িতে যদি এরকমভাবে রান্নাটা না করে থাকেন, একবার রান্না করে খেয়ে নিশ্চয়ই ভালো লাগবে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।